বিশ্বজুড়ে বিমান ভাড়া কি বাড়তে যাচ্ছে? মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে এখন বড় চাপের মুখে পড়েছে আন্তর্জাতিক এয়ারলাইন শিল্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে। ফলে অনেক আন্তর্জাতিক ফ্লাইটকে এখন বিকল্প পথ দিয়ে উড়তে হচ্ছে। এর মানে আগের তুলনায় অনেক বেশি সময় আকাশে থাকতে হচ্ছে বিমানকে। কিছু ক্ষেত্রে দীর্ঘ দূরত্বের ফ্লাইটে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত বেশি সময় লাগছে। এতে জ্বালানি খরচ বেড়ে যাচ্ছে 15 থেকে 20% পর্যন্ত। এদিকে জেট ফুয়েলের দামও দ্রুত বাড়ছে। মার্চের শুরুতে ইউরোপে জেট ফুয়েলের দাম পৌঁছেছে প্রতি মেট্রিক টনে প্রায় $1,260, যা ইউক্রেন যুদ্ধের শুরুর পর সর্বোচ্চ। বিশেষজ্ঞদের মতে একটি দীর্ঘ দূরত্বের ফ্লাইট যদি 2 থেকে 3 ঘন্টা বেশি উড়তে বাধ্য হয়, তাহলে অতিরিক্ত খরচ হতে পারে $60,000 পর্যন্ত। শুধু জ্বালানি নয়, বাড়ছে বিমানের বীমা খরচ, ক্রুদের অতিরিক্ত সময়ের বেতন এবং বিকল্প বিমানবন্দরে অবতরণের খরচও। এই পরিস্থিতিতে কিছু রুটে বিমান ভাড়া ইতিমধ্যেই বেড়েছে। উদাহরণ হিসেবে ভারত ও মধ্যপ্রাচ্যের মধ্যে কিছু ফ্লাইটের ভাড়া 4 গুণ পর্যন্ত বাড়ার খবর পাওয়া গেছে। বিশ্বের এয়ারলাইনগুলো সাধারণত খুব কম মুনাফায় ব্যবসা করে, তাই খরচ বাড়তে থাকলে শেষ পর্যন্ত তার প্রভাব পড়তে পারে যাত্রীদের পকেটেই।